নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি চিকেনের একটা রেসিপি। দেখুন, চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে, তারপর এটাতে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি দিচ্ছি জিঞ্জার গার্লিক পেস্ট 2 চামচ। প্রথমে এটাকে আমি মেরিনেট করে নিচ্ছি। 2 চামচ রসুন আদা বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম এটাতে। এবার ধনেপাতা কুচিও দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি দিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু আমি মেখে নিচ্ছি। এবার এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি প্রায় 1 ঘন্টা খানেকের জন্য মেরিনেট করতে রেখে দিলাম। ঢেকে দিলাম এটাকে। এদিকে আমি কিছু গোটা মশলা নিচ্ছি, ভেজে নেব। ধনে নিয়েছি আর সাদা জিরে নিয়েছি। এগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখুন, ভাজা হয়ে গেছে আমার মশলাগুলো। তেল দিয়ে প্রথমে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। হলুদ আর নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এদিকে এটার সাথে আমি 5-6টা কাজুও ভেজে নিলাম। গুঁড়োটার সাথে দিয়ে দেব। গোটা যে মশলাগুলো গুঁড়ো করব সেটাতে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। এতে আমি 5টা পেঁয়াজের ব্যবহার করেছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো এভাবে আমি কুচিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। স্বাদ মতো নুন দিয়ে দিলাম পেঁয়াজে আমি। এবার পেঁয়াজটাকে ক্রমাগত নেড়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এতে আমি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা হালকা করে একটু কষিয়ে নিচ্ছি। এদিকে আমার গুঁড়ো করা হয়ে গেছে গোটা মশলাগুলো, দেখুন। এবার আমি ম্যারিনেট করে রাখা চিকেনটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার সুন্দর করে পেঁয়াজের সাথে চিকেনটাকে কষিয়ে নিচ্ছি। আলুটা অপশনাল, আলু আমি পছন্দ করি দেখে দিয়েছি। এবার এতে আমি ভেজে রাখা গুঁড়ো করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার চিকেনটাকে খানিকক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। দেখুন, কষিয়ে নিচ্ছি ভালো করে। আলুটা পছন্দ করে সবাই, তাই আমি কয়েক টুকরো আলু এখানে দিয়েছি। দেখুন, সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বের হয়েছে, ভালো লাগছে। এবার এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি গরম জল ব্যবহার করেছি এখানে। সাথে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, সাদা গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার সুন্দর করে একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। ঝোল দেওয়ার পর আঁচটা কমিয়ে কিছুক্ষণ রেখে দেব। তৈরি হয়ে যাবে আজকে আমার চিকেন মশলা রেসিপি। খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়, বেশি সময় লাগে না। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন, তৈরি হয়ে গেছে আমার চিকেন মশলা রেসিপি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। দেখুন, তৈরি হয়ে গেছে আমার এটা। ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করে দিলাম। ধন্যবাদ।